সবকিছু ঠিক থাকলে আগামী ১.৫ মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ২০ লাখ নেতাকর্মীর সমাগমের টার্গেট করা হয়েছে। তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন। দলের প্রাণসম্পদ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। উত্তরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারবেন? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো রকম আইনি বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা যে জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি আগামী ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন। কোনো কারণে দেরি হলে আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৩ জুন লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথভাবে বোঝানোর মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন তারেক রহমান। এজন্য তিনি দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় সিক্ত হচ্ছেন। লন্ডন বৈঠক সফল হয় গণ অভ্যুত্থান বিরোধী সব অপশক্তি সহ নির্বাচন নিয়ে দেশে বিদেশে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের চরম পরাজয় হয়েছে। সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, হাতে সময় মাত্র ৮.৫ মাস। জনগণের ভোটে অনুষ্ঠেয় স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন। বিশেষ করে নির্বাচনের মনোনয়ন, দল গোছানো সহ অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো বাস্তবায়নে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাদের প্রত্যাশা তারেক রহমান ৫ আগস্টের আগেই দেশে ফিরবেন। এর আগে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তিনি শিগগিরই দেশে ফিরবেন। তবে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি।